আজকে যে চিকেনের ঝোলটা শেয়ার করব সেটা একটু অন্যরকমভাবে বানানোর চেষ্টা করেছি। তার জন্য কড়াইয়ে বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল গরম করে দুভাগ করে কাটা 3টে আলুকে অল্প একটু নুন দিয়ে বেশ লালচে করে ভেজে তুলে নিলাম। ওই তেলে একে একে চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। চিকেনটা আমি আগেই পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম, এবার গরম তেলে হালকা করে ভেজে তুলে নেব। চিকেনগুলো তুলে নিয়ে ওই তেলেই দেব গোটা গরম মশলা, তেজপাতা আর মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। মিডিয়াম আঁচে পেঁয়াজগুলো বাদামি রং হওয়া পর্যন্ত ভাজবো। দিয়ে দেব ভর্তি ভর্তি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। একটু নেড়েচেড়ে দেব একটা বড় সাইজের টমেটোর পেস্ট। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। দিয়ে দেব একে একে স্বাদমতো নুন, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে জিরে গুঁড়ো বা ধনে গুঁড়োর ব্যবহার করছি না। চিকেন কারি মশলার একদম যে ছোট প্যাকেটটা পাওয়া যায় ওটা 1 প্যাকেট দিয়ে দিলাম। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে দিয়ে দেব 3-4 চামচ ফেটিয়ে রাখা টক দই। আবারও কষবো। মশলা কষানো কমপ্লিট হয়ে এলে চিকেন আর আলুগুলো দিয়ে দেব। আঁচটা একটু কমিয়ে দিয়ে চিকেন, আলু আর মশলা কষতে থাকবো। প্রয়োজনে 2-1 বার ঢাকা দিয়ে দেব। এতে চিকেন আর আলুর ভিতর মশলার গ্রেভি বেশ ভালো মতো ঢুকে যাবে। কষানো কমপ্লিট হয়ে এলে গরম জল যোগ করে চাপা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে চিকেন সিদ্ধ করে নেব। সবার শেষে একটু পাতিলেবুর রস যোগ করে পরিবেশন করেছিলাম। একদম সহজ আর ভীষণ টেস্টি একটা রেসিপি।